আসসালামু আলাইকুম। তোমাদের দেখো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা কি পরিমাণ উৎপাদ বিক্রিয়ক হতে উৎপাদ প্রস্তুত হবে এরকম রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। তো দেখো এখানে বলছে যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো প্রশ্নটা হলো এরকম, 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম কার্বনের প্রয়োজন হবে। তো দেখো এখানে সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কার্বন ডাই অক্সাইড কী পরিমাণ পাওয়া যায়। এখানে হলো ভর সংখ্যা জানা লাগবে, তোমাদের পারমাণবিক ভর সংখ্যাটা তোমাদের জানা খুবই প্রয়োজন। এখানে কার্বনের ভর সংখ্যা হলো 12 আর অক্সিজেনের ভর সংখ্যা 16 দুগুণা 32। এখানে 16 দুগুণা 32 মানে অক্সিজেনের ভর সংখ্যা হলো 16, 16 দুগুণা 32 দুইটা পরমাণু আছে এখানে। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইডের ভর হলো 44 গ্রাম। আর এখানে জিজ্ঞাসাটা করছে কি 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম কার্বনের প্রয়োজন পড়বে। তাহলে দেখো 44 গ্রাম প্রস্তুত করেছে কত গ্রাম কার্বন থেকে, তাহলে 12 গ্রাম কার্বন থেকে। তাহলে এটাই লিখি আমরা, ঠিক আছে। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত গ্রাম কার্বন হতে, 12 গ্রাম কার্বন হতে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 12/44। কিন্তু তোমাদের জিজ্ঞাসা করছে কতটুকু, 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার জন্য কতটুকু কার্বনের প্রয়োজন হবে। তাহলে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার জন্য তাহলে 12 গুণন 20/44। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হলো 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার জন্য কতটুকু কার্বনের প্রয়োজন হচ্ছে, এই কার্বন পরমাণুর পরিমাণটা এখান থেকে জানা যাবে, ঠিক আছে। তো দেখো এই রিলেটেড আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এটা যদি একটু ডাউট থাকে তাহলে বাকিগুলো বুঝতে পারলে অবশ্যই সহজ হবে আর কি। তো দেখো আমি তোমাদের বাকিগুলো বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো এখানে 4 আর 3 দিয়েছি সমতা করার জন্য, কারণ দেখো এখানে 4টে অ্যালুমিনিয়াম আছে, এখানে 4 দ্বারা গুণ করছি, এখানে 6টা অক্সিজেন আছে, এখানে 3 দ্বারা গুণ করছি। এখানে বলেছে 120 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে, ঠিক আছে। কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে। এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আসলে কত গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো 27, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম কয়জন আছে, এখানে 2, কারণ প্রথমেই 2 আছে, আমরা 2 দ্বারা গুণ করব, যা পাবো তার সাথে 2 দ্বারা গুণ করব। এখন দেখো শুধু একটা অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো 27, ঠিক আছে। একটা অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো 27, তাহলে 2টা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে, 54 হবে কিন্তু, ঠিক আছে। 27 দুগুণা 54। আর এখন দেখো একটা অক্সিজেনের ভর সংখ্যা হলো 16, তাহলে 3টা অক্সিজেনের ভর সংখ্যা কত, 16 দুগুণা 32, 3 × 48, ঠিক আছে। তার মানে পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে, এই কারণে এখানে যোগ করে দিলাম। তাহলে দেখো এটা যদি যোগ করি আমরা তাহলে কত হচ্ছে, 8 4 12, 12 2 হাতে থাকে কত 1, 5 5 5 10, 10 0 1, এই যে 2, এখানে যে 2 আছে এখানে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হলো 204 গ্রাম, ঠিক আছে, 204 গ্রাম। এখন দেখো তোমাকে জিজ্ঞাসা করছে কিন্তু 120 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন পড়বে। এখানে দেখো আসলে কতটুকু অক্সিজেন এই 204 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করার জন্য প্রয়োজন হয়েছে। এখানে 16 দুগুণা 32, তাহলে 32 গুণন 3, তার মানে কতটুকু প্রয়োজন পড়ছে দেখো তো, 3 দুগুণা 6, 3 × 9, ঠিক আছে, 96 গ্রাম কিন্তু। তার মানে 204 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম অক্সিজেন হতে, 96 গ্রাম অক্সিজেন হতে। তাহলে 96 গ্রাম অক্সিজেন হতে, তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় 96/204 গ্রাম, ঠিক আছে। এখানে দেখো তোমাকে জিজ্ঞাসা করছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড
পাইতে হবে কত 120 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড করতে আসলে অক্সিজেন কতটুকু প্রয়োজন পড়বে, তাহলে 120 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাইতে হলে আমাদের কি করা লাগবে 96 গুণন 120 ভাগ 204। এটা ক্যালকুলেশন করলে যত হবে সেটাই হলো অক্সিজেনের প্রয়োজন পড়বে, সেটা কি 120 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা পাইতে চাই আর কি। তো দেখো আমরা পরবর্তী আরও দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব, খুবই মজার অঙ্ক। দেখো এখানে বলতেছে, দেখো কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাহলে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কি পরিমাণ কার্বন পরমাণু প্রয়োজন হবে, কি পরিমাণ কার্বন পরমাণু প্রয়োজন হবে। ঠিক আছে, আসলে দেখো এখানে 44 গ্রাম যে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, প্রথম অঙ্কে আমরা শিখছি যে আসলে 44 গ্রাম কিভাবে হয়। দরকার হলে পিছনে একটু দেখে আসো। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আসলে এখানে পাওয়া যায় কতটুকু কার্বন পরমাণু হতে, মানে 6.02 × 10⁻23টি অণু বা পরমাণু হতে। এখানে দেখো 12 গ্রাম দিলে হবে না, তোমাকে জিজ্ঞাসা করছে কি পরিমাণ কার্বন পরমাণু প্রয়োজন হবে। আসলে আমরা 1 গ্রাম কার্বন পরমাণু 12 গ্রাম কার্বন পরমাণু সমান আমরা জানি 6.02 × 10⁻23টি অণু বা পরমাণু। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কতটুকু পরমাণু হতে 6.02 × 10⁻23টি অণু বা পরমাণু হতে। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 6.02 × 10⁻23, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে কি 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইতে গেলে কতটুকু অণু বা পরমাণু প্রয়োজন কার্বনের। তাহলে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 6.02 × 10⁻23 গুণন 20 ভাগ, এখানে একটু 44 হবে, তাহলে এখানে 44। এটা যদি ক্যালকুলেশন করো সেটাই হলো পরমাণুর সংখ্যা, অর্থাৎ এতটুকু পরমাণুর সংখ্যা এখানে যা পাবে, মানে এতটুকু পরমাণুর সংখ্যা পাওয়া যায় আসলে এই 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার জন্যে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।